بسم الله الرحمن الرحيم. ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اجتنبوا كثيرا من الظن إن بعض الظن إثم ولا تجسسوا ولا يغتب بعضكم بعضا أيحب أحدكم أن يأكل لحم أخيه ميتا فكرهتموه واتقوا الله إن الله تواب رحيم. মহান আল্লাহর সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলামিন হালালকে হালাল করেছেন এবং হারামকে হারাম করেছেন। যাতে রয়েছে উপকারিতা তা আল্লাহ হালাল করেছেন, বৈধ করেছেন। যাতে রয়েছে ক্ষতি তা আল্লাহ পাক রব্বুল আলামিন হারাম করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে দিন দিয়েছেন তাতে রয়েছে দিক নির্দেশনা জীবনের প্রতিটি ক্ষেত্রে, ব্যক্তি জীবনের ক্ষেত্রেও, পারিবারিক ক্ষেত্রেও, সামাজিক ক্ষেত্রেও, অর্থনীতির ক্ষেত্রেও, রাষ্ট্রনীতির ক্ষেত্রে, আন্তর্জাতিক ক্ষেত্রে, সমস্ত ক্ষেত্রে আল্লাহ পাক রব্বুল আলামিন দিক নির্দেশনা দিয়েছেন, হিদায়াত দান করেছেন। ইসলামের শিক্ষা প্রত্যেকটি ক্ষেত্রে আপনি কোরআন এবং সুন্নাহ পাবেন। এবং উলামা ইকরামরা এমন কোনো বিষয়, এমন কোনো সমস্যা যা মানুষের হতে পারে সে সম্পর্কে আলোকপাত করেননি, ছেড়ে দিয়েছেন, এমনটা নেই। প্রত্যেকটি বিষয় সম্পর্কে আলোকপাত করা হয়েছে কোরআন এবং হাদিসের আলোকে। তার একটি বিষয় হচ্ছে যা সামাজিক বিষয়, আর তা হল গীবত বা পরনিন্দা। গীবত করা আমরা বুঝি, যাকে পরনিন্দা বলতে পারেন, যার চোখের সামনে নয় চোখের আড়ালে তার দোষ ত্রুটি বর্ণনা করা, এ হচ্ছে গীবত। এই গীবত সম্পর্কে আজকে একটি দিক নিয়ে আলোচনা করব, সবগুলি দিক নয়। আর তা হচ্ছে যে গীবত কি সব সময় হারাম, না কোনো সময় আপনার জন্য হালাল হতে পারে। এই রাস্তা সম্পর্কে অনেকেই সুযোগ গ্রহণ করে থাকে। গীবত হালাল, আমি যেটি করছি সেটি হালাল। বিশেষ ক্ষেত্রে গীবত হালাল, সুতরাং আমি যা করছি তা হালাল করছি। এরকম একটা রাস্তা অনেকেই নিয়ে থাকে গীবত করার সময়। অনেক ভালো মানুষরা, অনেক হয়তো নামাজিরা, সৎলোক বাহ্যিক মনে করা হয়, তাদের মধ্যে এরকম দোষ ত্রুটি থাকে। সেই জন্য এই বিষয়টি স্পষ্ট করব, কারণ অনেক সময় আমাদের প্রয়োজন হবে কারো সমালোচনা করার, কারো সম্পর্কে খারাপ মন্তব্য করার, কারো দোষ ত্রুটি বর্ণনা করার তার চোখের আড়ালে। সে হয়তো উপস্থিত নেই, তাকে উপস্থিত করা সম্ভব নয়। এ সম্পর্কে শরীয়তের বিধান কি? গীবতের আসল হচ্ছে
শরীয়তি বিধান, কোরআন সুন্নাহর বিধান যে গীবত হচ্ছে হারাম, আর এই গীবতের গুনাহ হচ্ছে কবিরা গুনাহ। গীবতের গুনাহ কবিরা গুনাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন একাধিক আয়াতে গীবত যে হারাম সে সম্পর্কে সতর্ক সাবধান করেছেন। মহান আল্লাহ পাক সূরা হুজরাতে এ সম্পর্কে ইরশাদ করেছেন আয়াত নম্বর 12-তে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ-জান, হে ঈমানদার মানুষ, হে মুমিনগণ, তোমরা ইজতানিবু কাসীরাম মিনাজ-জান, তোমরা বহু সন্দেহর কাজ থেকে, সন্দেহ করা থেকে বেঁচে থাকবে, কারো উপর সন্দেহ করবে না। আল্লাহ অধিকাংশ ক্ষেত্রে সন্দেহ থেকে বাঁচতে বলেছেন, তবে যখন সন্দেহের ব্যাপারটি ইয়াকিনের কাছাকাছি চলে যাবে আর সন্দেহ থাকবে না, মাঝামাঝি নেই। সন্দেহ বলা হয় যে আপনার মাঝামাঝিতে হতেও পারে, নাও হইতে পারে, সমান সমান হতে পারে, এটা যেমন লাগছে তেমনই নাও হইতে পারে, এটাও ওই রকমই লাগছে, সমান সমান শক সন্দেহ। অধিকাংশ ক্ষেত্রেই মানুষ ভুল করে থাকে এইরকম সন্দেহ করলে, কিন্তু যখন এটা ইয়াকিনের দিকে, দৃঢ়তার দিকে, তার সত্য হওয়ার দিকটা বেশি ভারী হয়ে যাবে, তখন আপনাকে স্বাভাবিক সন্দেহ হবে। আপনার কাছে এরকম দলিল প্রমাণ হইতে হবে এবং তা প্রমাণ করার চেষ্টা করতে হবে যদি এরকম কিছু হয় তাহলে। কিন্তু সন্দেহের ভিত্তিতে কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন সন্দেহ করতে নিষেধ করেছেন। এই একটি বিষয়, সামাজিক বিষয়, কারণ এর উপর নির্ভর করছে সমাজের একের অপরের সাথে সম্পর্ক। মানুষ যখন একে অপরের ক্ষেত্রে সন্দিহান হয়ে যায় তখন অবনতি ঘটে সামাজিক সম্পর্কের ক্ষেত্রে, পারিবারিক সম্পর্কের ক্ষেত্রে, ভাই ভাই সম্পর্ক, স্বামী স্ত্রী সম্পর্ক, ছেলে আর বাবা মা সম্পর্ক ইত্যাদি আপসের সম্পর্কের অবনতি ঘটে। আল্লাহ নিষেধ করেছেন বেশি সন্দেহ করতে। ইজতানিবু কাসীরাম মিনাজ-জান, অধিকাংশ ক্ষেত্রে সন্দেহ করলে মানুষ ভুল করে থাকে। ইন্না বা'যায-যান্নি ইসমুন, সবগুলি সন্দেহই যে খারাপ আর হারাম হয়ে যাবে তা নয়। আল্লাহ বলছে ইন্না বা'যায-যান্নি ইসমুন, কারণ কিছু সন্দেহ আছে যা গুনহার কারণ। যেখানে সন্দেহই শুধু, কোনো প্রমাণ পাচ্ছেন না, তাহলে আপনি গুনাহে পড়বেন। তাই আল্লাহ নিষেধ করেছেন ইন্না বা'যায-যান্নি ইসমুন ওয়ালা তাজাসসু। আর আল্লাহ পাক রব্বুল আলামিন কারো দোষ ত্রুটি খুঁজতে নিষেধ করেছেন, জাসুসি করা, গোয়েন্দাগিরি করা, দোষ ত্রুটি খুঁজে বেড়া। এমনি সাদা সিধা লোকটির কিছু দেখতে পাচ্ছেন না, কিন্তু এত গভীর ভাবে আপনি তাকে স্টাডি করছেন, তার পিছন লেগে আছেন, পদে পদে লেগে আছেন যে দোষ খুঁজে বের করতে পারি কিনা, এই দোষ খুঁজতেই হবে। এইরকম যদি একজনের পিছনে লেগে যান তাহলে কিছু না কিছু দোষ তো পাওয়া যাবে, মানুষের ত্রুটি তো আছে। আল্লাহ বলছেন ওয়ালা তাজাসসু, তাজাসসুস করিও না, গোয়েন্দার মতো পেছনে পড়ে যান না, যে দোষ বের করতেই হবে, একে হেয় প্রতিপন্ন করতে হবে, একে ধরতেই হবে, একে ডাউন করতেই হবে। ওয়ালা তাজাসসু ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'যা। তারপরের বিধান হচ্ছে গীবতের বিধান। আল্লাহ বলছেন তোমাদের একে অপরের যেন গীবত না করে, নিন্দা না করে। তাহলে আল্লাহ নিষেধ করছেন, গীবত করা হচ্ছে হারাম। ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'যা। তারপর আল্লাহ বলছেন আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান, তোমাদের কেউ কি ভালোবাসে যে মৃত ভাইয়ের গোশত খাবে? এমন কেউ আছে পৃথিবীতে? মুসলিম তো দূরের কথা, অমুসলিম হয়তো পাওয়া যাবে না, তবে আছে। মানুষের গোশত খায় এরকম জাতি আছে অমুসলিমদের মধ্যে, কিছু কিছু দেশে শুনি, জানি না কোন দেশে আছে, ফিলিপাইন, কোরিয়া হইতে পারে। তো তোমাদের কেউ কি এটা ভালোবাসবে যে আইয়াকুলা লাহমা আখিহি, ভাইয়ের গোশত খাবে, আর তাও মাইতান, মরে যাওয়ার পরে? একজনের সাথে শত্রুতাও যদি থাকে তাহলে তার মরে যাওয়ার পরে শত্রুতা শেষ হয়েছে, আর শত্রুতা করে করবেন কি? যার শত্রুতা করছিলেন, যার হিংসা করছিলেন, যার সম্পর্কে আশঙ্কা করছিলেন যে আমার শত্রু দুশ্মন ক্ষতি করতে পারে, সে গেছে, ও আর কি করতে পারে? তারপরেও মরা লাশের গোশত খাবেন আপনি?
এমন কেউ আছে? আল্লাহ পাক রব্বুল আলামিন গীবত করাকে মৃত ভাইয়ের গোশত খাওয়ার সাথে তুলনা করলেন। এক তো ভাইয়ের কথা আল্লাহ বলেছেন, ভাইয়ের গোশত কেউ খেতে পারে না, যে বংশীয় ভাই হোক আর দিনী ভাই হোক, ভাইয়ের গোশতের কথা আল্লাহ বলেছেন আখিহি। এই বলে এই চেতনা দিয়েছেন, এই কথা স্মরণ করাতে চেয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন, যে তোমার ভাই সে, যার তুমি নিন্দা করছো, যার দোষ ত্রুটি বর্ণনা করছো, যাকে হেয় প্রতিপন্ন করছো, সমাজে লাঞ্ছিত করছো তোমার এই গীবত করার মাধ্যমে, সে তোমার ভাই। ভাইয়ের ক্ষেত্রে তোমার এই রকমের মনোভাব হওয়া উচিত নয়। হয় না সাধারণত এরকম, যে নিজের ভাইকে আপনি হেয় প্রতিপন্ন করবেন। আর তারপরে মৃত, আল্লাহ বলছেন মাইতান, মৃত। মৃত সম্পর্কে তোমার আর কি আছে? যদিও শত্রুতা থাকে, যদিও সে জুলুম করে থাকে, অত্যাচার করে থাকে, যা করেছে তা পেয়ে গেছে, আর কি করবে? তার কাছ থেকে আর নেবে কি তুমি? গেছে সে, যা করেছে তার ফল আল্লাহর কাছে পেয়ে গেছে, এখন শুরু হয়ে গেছে তার। আল্লাহ পাক রব্বুল আলামিন কেন তুলনা করলেন এই গীবত করাকে মৃত ভাইয়ের গোশত খাওয়ার সাথে? জীবিত মানুষের কেউ যদি গোশত খেতে চায়, তাহলে অত সহজে খেতে পারবে না। পারবে? ক্ষমতা লাগবে। অত সহজে একটা জীবিত মানুষের গোশত খাওয়া যাবে না। তাহলে তাকে মারার মতো ক্ষমতা লাগবে, হ্যাঁ, তার গোশত হাসিল করার মতো ক্ষমতা লাগবে, সাহস লাগবে, হিম্মত লাগবে। তারপরে ঝুঁকি নিতে হবে, নিজের জীবনটা যেতে পারে, ওর গোশত খেয়ে নিজেরই গোশত চলে যেতে পারে, সম্ভাবনা আছে না? অনেক ঘটনাই আমাদের দেশে ঘটে এরকম, যে মারতে গেছে যে খুনি, সেই খুন হয়ে গেছে। আমার মাত্র যখন 11 বছর বয়স, প্রথম এরকম দাঁড়িয়ে একটা মার্ডার কেস দেখেছিলাম তামাশা গ্রামে, জমি জায়গা নিয়ে দ্বন্দ্ব, আপন চাচাতো ভাই। মনে আছে খুব ভালো করে, সুবহানাল্লাহ, চোখের সামনে কেমন ভাবে মানুষকে জবাই করে দেয়, সাথে সাথে মারা গেল 5 মিনিটের মধ্যে। যেই লোকটি খুন হচ্ছে, সে একটা লাঠি নিয়ে এসে প্রথম যে খুন করছে তাকে দিল মেরে। তার প্রথম দোষ তার, প্রথমে নিজেই সে মারলো, ভাবলো যে মেরেই দিলাম। ওই লোকটি বসে তো গেল, কিন্তু ওর হাতে ছিল হাতিয়ার, অস্ত্র ছিল। ফিরে এসে একেবারে দিল অস্ত্র দ্বারা আঘাত, সাথে সাথে 2 টুকরো করে দিল, তার পেট টেট নাড়ি ভড়ি সব বেরিয়ে গেল। যে কথাটি বলছিলাম, যে অনেক সময় একটা মানুষের গোশত খেতে যাচ্ছেন, আপনি জবাই করতে যাচ্ছেন, আপনি নিজেই জবাই হয়ে যেতে পারেন। আপনি কি জবাই করবেন? আপনি নিজেই জবাই হয়ে যেতে পারেন। সেই জন্য আল্লাহ পাক জীবিত ভাইয়ের গোশতের কথা আল্লাহ বলেননি, বা এমনি তোমার ভাইয়ের গোশত খেতে চাও তুমি, এই কথা বলেনি, মাইতান। আর মৃত লাশের গোশত, এটা কাপুরুষও খেতে পারবে, তাই না? যদি খেতে চায়, এটা কাপুরুষ যে ভয়ে ভীত, সেও খেতে পারবে, কারণ প্রতিবাদ করার কেউ নেই। রাতের অন্ধকারে কবরস্থানে গেছে, কবর থেকে উঠিয়ে মরা লাশের গোশত খাচ্ছে, কে বাধা দিবে? রাতের অন্ধকারে কেউ জানতে পারলো না। আর সেই মৃত দেহ সে প্রতিবাদ করতে পারবে না, প্রতিরোধ করতে পারবে না, বাধা দিতে পারবে না, প্রতিহত করতে পারবে না। গীবতকে এর সাথে তুলনা করা হয়েছে। যেই ব্যক্তির গীবত করা হয়, সে চোখের আড়ালে থাকে। যার গীবত করা হচ্ছে সে আছে এখানে, আর যে গীবত করছে ওই হোটেলে বসে বসে, বুফিয়েতে বসে বসে, নিচে ইসলামী নিচে রাস্তায় দাঁড়িয়ে কারো সামনে গীবত করছে, যে এই লোকটি যে গেট দিয়ে উঠে গেল না, এই লোকটি একেবারে বাজে লোক, একেবারে বেঈমান লোক, হ্যাঁ, ইত্যাদি ইত্যাদি বিভিন্ন রকমের গীবত হয়, তা জানাই আছে আপনাদের। এই লোকটি সামনে থাকলে প্রতিবাদ করতো, আমাকে বেঈমান বললে কোথায় প্রমাণ, কি প্রমাণ দাও। এক পা নড়াতে পারবে না যতক্ষণ প্রমাণ না দেবে যে আমি বেঈমান। সামনে থাকলে প্রতিবাদ করতে পারতো, কিন্তু সে নেই সামনে, জানে না যে আমার গীবত করা হচ্ছে, আমাকে বেঈমান বলা হচ্ছে, আমাকে ফাসেক বলা হচ্ছে, আমাকে লম্পট বলা হচ্ছে, আমাকে চোর বলা হচ্ছে, জানে না। সে মৃত ভাইয়ের মতো, মৃত লোকের মতো, যেহেতু চোখের আড়ালে রয়েছে। তা আল্লাহ পাক রব্বুল আলামিন গীবত করাকে মৃত ভাইয়ের গোশত খাওয়ার সাথে তুলনা করেছেন। তারপরে গোশত খাওয়া এক মানুষের এক ঘৃণিত, তারপরে মৃত লাশের মাইয়েতের গোশত খাওয়া আরো ঘৃণিত।
যেমন নোংরা কাজ, ঘৃণিত কাজ, হারাম তো আছে, কিন্তু কত নোংরা নিকৃষ্ট কাজ, ঠিকই তেমনি গীবত করা হচ্ছে নোংরা নিকৃষ্ট কাজ। তোমাকে যদি কারো সম্পর্কে বলতে হয়, তার সামনে বলবে যে ভাই আপনার মধ্যে এই দোষ আছে, আপনি টাকা পয়সা মানুষের ধার নেন আর দেন না, এটা ভালো না স্বভাব। বীর পুরুষের কাজ, মুসলিহের কাজ, সংস্কারকের কাজ, সংশোধনকারীর কাজ। আপনার উদ্দেশ্য হচ্ছে সংশোধন করা, যে ভাই আপনার সম্পর্কে এত কথা কেন শুনি, এরকম যার কাছ থেকে টাকা নেন আর ধার নেন, একেবারে দেখা শেখাতে দেন না বছরকে বছর, এত হাত ভারী কেন, সামনে বলেন, সংশোধন হবে তার। চোখের আড়ালে বললে কোনো সংশোধন হবে না। এটা হচ্ছে বীর পুরুষের কাজ। আর নোংরার কাজ হচ্ছে চোখের আড়ালে গীবত করা, আর সামনে দেখা হলে কেমন আছেন, ভালো আছেন ভাই, কেমন আছেন, ইত্যাদি ইত্যাদি। হ্যাঁ, নিকৃষ্ট লোকের কাজ। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন মৃত ভাইয়ের গোশতের সাথে তুলনা করেছেন। তো বলছিলাম যে গীবতের ক্ষেত্রে আসল হচ্ছে যে গীবত করা হারাম। গীবত কাকে বলে এটা অনেকেই বুঝেন না। একটা লোকের মধ্যে দোষ নেই, সে চোর নয়, বেঈমান নয়, তাকে বেঈমান বলল, গীবত করলো না করলো না? হ্যাঁ, গীবত করলো, এটার নাম গীবত না অপবাদ? অপবাদ। আরবিতে কি বলে? তোহমা বলে, বুহতান বলে। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ওপর যে মিথ্যা অপবাদ দিয়েছিল মুনাফিকরা, সেই সম্পর্কে আল্লাহ বলছেন সুবহানাকা হাযা বুহতানুন আযীম। সূরা নূরে আল্লাহ বলছেন, আল্লাহ পাক পবিত্র, সুবহানাল্লাহ। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ওপর আল্লাহ বলছেন হাযা বুহতানুন আযীম, এটি হচ্ছে বড় চরম মিথ্যা অপবাদ। বুহতান বলেছেন, আল্লাহ গীবত বলেননি, কারণ তার মধ্যে এই দোষ ছিল না, দোষ মুক্ত তিনি, আর তার উপরে দোষ চাপানো হয়েছে। তাহলে বোঝা গেল যে গীবত আর বুহতান আলাদা জিনিস। শব্দ যখন আলাদা, অর্থ নিশ্চয়ই আলাদা। গীবত আর তহমত একই জিনিস, আর তহমত আর বুহতান এক জিনিস, আর গীবত হচ্ছে আলাদা জিনিস। তাহলে গীবত কাকে বলে? শোনেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, মুসলিম শরীফের হাদিস, বলছেন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার বললেন, আতাদরুনা মাল গীবা, আচ্ছা তোমরা জানো গীবত কি? যেমন আপনাদের জিজ্ঞেস করলাম যে গীবত কাকে বলে। একটা লোকের মধ্যে একটি দোষ নেই, আর বললো যে এই লোকটি চোর, অথচ চোর নাই, এই লোকটি বেঈমান, অথচ বেঈমান নাই। গীবত হলো না? গীবত হলো না, এটা হলো বুহতান বা তোহমাত, মিথ্যা অপবাদ। আতাদরুনা মাল গীবা, তোমরা জানো কি গীবত কি? কালু আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, সাহাবারা বললেন আল্লাহ এবং তার রাসূল বেশি ভালো জানেন। কাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিকরুকা আখাকা বিমা ইয়াকরাহু, যিকরুকা আখাকা বিমা ইয়াকরাহু, গীবতের সংজ্ঞা করলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রথম সংক্ষেপে করলেন, তোমার ভাই সম্পর্কে এমন কিছু আলোচনা করা যা সে অপছন্দ করে, তাকে ভালো লাগে না। তাহলে এই সংজ্ঞাতে গীবতও আছে আর মিথ্যা অপবাদও আছে, দুটোই শামিল। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব সংক্ষেপে করলেন, এখনো কথা পুরো স্পষ্ট হয়নি। কারণ একটা লোকের উপর মিথ্যা অপবাদ যদি দেন, লোকের মধ্যে দোষ নেই, আর বলছেন যে এইরকম লোকটি, তাহলে তাকে খারাপ লাগবে না? লাগবে না? তাকেও খারাপ লাগবে। আচ্ছা, এক লোকের মধ্যে দোষ আছে, লোকটি আসলেই বেঈমান, আর বেঈমান বললেন, তাকে খারাপ লাগবে না? লাগবে না? খারাপ লাগে, কারণ তার মানহানি হচ্ছে। হ্যাঁ, মানহানি হচ্ছে, সেজন্য তাকে খারাপ লাগবে। তাহলে গীবত কেও শামিল এই সংজ্ঞা, আর তোহমত বা বুহতান, মিথ্যা অপবাদ কেও শামিল। যিকরুকা আখাকা বিমা ইয়াকরাহু, তোমার ভাই সম্পর্কে এমন কিছু বলা যা তাকে ভালো লাগে না শুনতে। আমার সম্পর্কে এরকম কথাবার্তা বলল, কষ্ট দিল আমাকে, কষ্ট পেল সে, আপনার বিরুদ্ধে তার মনে শত্রুতা আসলো। তারপর এই জন্যই আবার প্রশ্ন উঠলো, সাহাবী জিজ্ঞাসা করলেন, আফারাআতা ইন কানা ফি আখি মা আকুলু, ইয়া রাসূলুল্লাহ, আচ্ছা বলুন, যদি আমি যেই ভাই সম্পর্কে কোনো দোষ ত্রুটি বলছি তার মধ্যে ওই দোষ থাকে, আমি মিথ্যা বলিনি, সত্যি সত্যি লোকটি ফজর নামাজ পড়ে না, জীবনেও দেখে না, এখানে বাস করে, জীবনে ফজর নামাজ মসজিদে দেখি, তা আমি তো সত্য কথা বললাম যে লোকটি ফজর নামাজ মসজিদে যায় না, লোকের হাত ভারী, টাকা পয়সা নিলে আর দিতে চায় না, আসলে তার মধ্যে এই দোষ আছে। ইন কানা ফি আখি মা আকুলু, তাহলে দোষ কি তার মধ্যে আছে আমি বললাম,
এ হচ্ছে সাহাবার জিজ্ঞাসার উদ্দেশ্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন কানা ফীহি মা তাকুলু ফাকাদ ইগতাবতাহু, যদি তার মধ্যে ওই দোষ থাকে যেই দোষের কথা তুমি বললে, ফাকাদ ইগতাবতাহু, তাহলেই গীবত করলে, তাহলে হারাম করলে। দোষ আছে আর তার চোখের আড়ালে বললে, সংশোধনের উদ্দেশ্য নাই, কারণ চোখের আড়ালে আপনি কি সংশোধন করবেন তার। কিন্তু একটি ক্ষেত্রে শুধু আসবে, আপনার চোখের সামনে তাকে পাচ্ছেন না, আপনি নিয়ে আসা সম্ভব নয়, আর আপনার যাওয়া সম্ভব নয়, আর তার দ্বারা এমন ক্ষতি হচ্ছে আপনাকে সংশোধন করতে হবে, সংশোধন উদ্দেশ্য যদি হয়, তাহলে এমন মাধ্যম দিয়ে সংশোধন করতে, যাতে করে তার কাছে তার অনুসারী যদি থাকে, বিশেষ করে হাজার হাজার লোক তার অনুসারী আছে, তাহলে তাদের কাছে পৌঁছে যাবে, সংশোধন হবে। এটা করতে হবে। কারণ এমন কিছু ব্যাপার আছে যে হয়তো সরাসরি পৌঁছা সম্ভব নয়, সরাসরি তাকে পাওয়া সম্ভব নয়, তার কাছে যাওয়া সম্ভব নয়, কিন্তু এই সংশোধনের উদ্দেশ্যে পৌঁছে দেওয়া যায়। আপনার উদ্দেশ্য সৎ আছে, সংশোধন করা, তাহলে এটি ইসলাহ, সংশোধন। আম্বিয়া কিরাম সম্পর্কে সূরা হুদে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে ইন উরিদু ইল্লাল ইসলাহ, তারা ইসলাহর উদ্দেশ্যে কথা বলতে, সংশোধনের উদ্দেশ্যে। ওয়াইন লাম ইয়াকুন ফীহি মা তাকুলু, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তো তার মধ্যে যদি ওই দোষ না থাকে যে কথা তুমি বললে, লোকটি আসলে হাত ভারী নয়, আপনি মিছামিছি মানহানি করার জন্য, বা ব্যবসা করতে যাচ্ছে, একটা পার্টনারশিপে ব্যবসা করতে যাচ্ছে, আপনি ভাবছেন এর ব্যবসা করে উন্নতি করে নিবে রে, না ব্যবসাটা করতে দেবো না, সেই জন্য মিথ্যা বললেন যে লা, এর সাথে হিসাবে খুব অসুবিধা আছে, এর সাথে শেয়ারে যদি হয়ে যাও তোমাকে খেয়ে নিবে, দংশন করে নিবে ইত্যাদি, ছিলেন বলে মিথ্যা কথা। ওয়াইন লাম ইয়াকুন ফীহি মা তাকুলু, যে দোষ বললে যদি তার মধ্যে না থাকে, ফাকাদ বাহতাহু, তাহলে তার উপর বহতান বাঁধলে, অর্থাৎ মিথ্যা অপবাদ দিলে। এখানে বাহতাহু বহতান থেকে বলেছে, তাহলে বহতান বা তহমত হচ্ছে দোষ নাই আর আপনি বলছেন দোষ আছে, আর দোষ আছে আর আপনি পার্থিব উদ্দেশ্যে বলছেন, কোন শরীয়তি উদ্দেশ্য নেই, তাহলে সেটি গীবত। শরীয়তি উদ্দেশ্যও বলছেন, এই ক্ষেত্রে গীবতের আওতাতেও যদি ফেলেন, সংজ্ঞার দিক দিয়ে গীবত, কিন্তু এই গীবত করা জায়েজ, অনেক ক্ষেত্রে ওয়াজিব। এই বিষয়টি আজকের বিষয়বস্তু। ইমাম নাওয়াবী রহমতুল্লাহ আলাইহি খুব বড় ইমাম ছিলেন, মুহাদ্দিস ছিলেন। তার পরিচয়ের আলেমদের মধ্যে প্রয়োজন নেই যে বেশি পরিচয় করাতে হবে, যারা হাদিস সম্পর্কে বিশেষ করে পড়াশোনা করেছে। বুখারী শরীফের পরে স্থান হচ্ছে মুসলিম শরীফের। এই সহিহ মুসলিমের সবচাইতে প্রসিদ্ধ যে ভাষ্য সারা, তা ইমাম নাওয়াবী রহমতুল্লাহ আলাইহির। এই ইমাম নাওয়াবী রহমতুল্লাহ আলাইহির জন্ম হচ্ছে 631 হিজরিতে, 631 হিজরিতে। আর আজকে কত হিজরি হলো? 1428 শেষ হতে যাচ্ছে, 29-এ আমরা কদম রাখতে যাচ্ছি, তাই না? 22 তারিখ আজকে, জিলহজ মাস, 1428 হিজরি। তাহলে কত বছর হয়ে গেল চিন্তা করুন। 631 থেকে 700, 800, 900, 1000, 11, 12, 13, 14, হ্যাঁ, তাহলে 800, 600 কত বললাম, 31 বললাম, তাহলে 800 কত হয়ে যায়? 803 বছর। তার জন্ম হচ্ছে 803 বছর আগে, তার জামানা হচ্ছে 800 বছরের বেশি আগে। তাহলে কত তিনি প্রাচীন আলেম, কত পুরাতন আলেম তিনি ইসলামের। এই কথা এই জন্যই বলছি যে অনেকে বলবে যে আজকাল নতুন নতুন আলেম, নতুন নতুন ফতোয়া, দেখো গীবত জায়েজ করে দিল, বলে না অনেক জাহেল মূর্খরা, হ্যাঁ গীবত জায়েজ করে দিল। সেই জন্য এই সময়কালটা বলছি যে এতদিন আগে তিনি লিখেছেন এবং তার যুগের নতুন কোনো ফতোয়া নাই, প্রত্যেকটি দলিল তিনি দিয়েছেন। তার বহু কিতাব রয়েছে, সবচেয়ে প্রসিদ্ধ কিতাব হচ্ছে মুসলিম শরীফের ভাষ্য, ইমাম নাওয়াবী শারহ নাওয়াবী। আমার দেশে যে কোনো আলেমরা, আলিয়া মাদ্রাসায় হোক আর আপনার কওমি মাদ্রাসায়, দাওরা মাদ্রাসায় হোক, পড়ান মুসলিম শরীফ, তার সামনে ওই হাসিয়া বা শারহ ভাষ্য থাকেই অবশ্যই ইমাম নাওয়াবীর। ইমাম নাওয়াবী রাহমাতুল্লাহ বহু কিতাব রয়েছে, ফিকহের উপর আল মাজমু রয়েছে, বেশ অনেক খণ্ডে রয়েছে। তার একটি হাদিস শরীফের সংকলন রয়েছে, বিভিন্ন হাদিস, বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাঈ, ইবনে মাজাহ, বিভিন্ন হাদিস থেকে সংকলন রয়েছে। সেই কিতাবের নাম হচ্ছে রিয়াদুস সালেহিন। কিতাবের নাম কি? রিয়াদুস সালেহিন। এই 2 খণ্ডে রয়েছে, এই কিতাবটি রয়েছে 2 খণ্ডে। এ হচ্ছে প্রথম খণ্ড রিয়াদুস সালেহিন, আর এই হচ্ছে দ্বিতীয় খণ্ড রিয়াদুস সালেহিন। বাংলায় 2 খণ্ডে এসেছে, আরবিতে
একই খণ্ডে আছে। তো রিয়াজুস সালেহিনে যেসব নিষিদ্ধ কাজের অধ্যায় তিনি কায়েম করেছেন, তার মধ্যে একটি হচ্ছে গীবত। আর তারপরে গীবত সম্পর্কে হাদিসগুলি নিয়ে আসার পরে তিনি আরেকটি অধ্যায় কায়েম করেছেন, বাবু বায়ানে মা ইউবাহু মিনাল গীবাতি, দ্বিতীয় খণ্ডে রয়েছে। বাংলা কিতাব থেকে আপনাদেরকে দেখাই, তাহলে সুবিধা হবে। এই বইটি এখানে পাওয়া যাচ্ছে। তারপরে বাংলাদেশে এটি 2 খণ্ড নয়, 4 খণ্ডে ছেপেছে, তাই না? 4 খণ্ডে ছেপেছে বাংলাদেশে রিয়াজুস সালেহিন। বাংলায় অনুবাদ আছে, বাংলাদেশেও আপনি পেয়ে যাবেন। তো বাংলায় দেখিয়ে দিলে সুবিধা হবে, যাতে করে আমাদের যে উদ্দেশ্যে এই বিষয় নিয়ে আলোচনা করছি মানুষের জানতে সহজ হয়। আরবিতে বললাম যে এই অধ্যায় হচ্ছে এই সম্পর্কে যে মা ইউবাহু মিনাল গীবাহ, গীবতের মধ্যে যেসব গীবত হচ্ছে মুবাহ বা জায়েজ, যেসব গীবত হচ্ছে, আমাদের সে মুবাহটা বুঝেন যারা ধর্মীয় পড়াশোনা করেন, মুবাহ মানে জায়েজ। হ্যাঁ, দেখেন যেরূপ গীবত করা বৈধ, যেসব গীবত করা বৈধ, জায়েজ। তারপর ইমাম নবী রহমতুল্লাহ আলাইহি এই বিষয়টিকে শুধু এই কিতাবে বলেননি, ইমাম নবীর যে সহিহ মুসলিমের সারা ভাষ্য রয়েছে তাতেও এই বিষয়টিকে আলোচনা করেছেন, আর অন্যান্য উলামারাও আলোচনা করেছেন। তিনি কি বলছেন, এলাম, জেনে রাখো, আন্নাল গীবাতা তুবাহু লিগারদিন সাহিহিন শারঈন লা ইউমকিনুল উসুলু ইলাইহি ইল্লা বিহা ওয়া হুয়া সিত্তাতু আসবাব। জেনে রাখো, সঠিক শরঈ উদ্দেশ্যে যদি গীবত ছাড়া অর্জিত না হয় তাহলে গীবত বৈধ হবে। মানে গীবত কোন ক্ষেত্রে বৈধ হবে? যেই ক্ষেত্রে একটি শরীয়তি উদ্দেশ্য, ইসলামিক উদ্দেশ্য আপনি হাসিল করতে যাচ্ছেন, গীবত না করলে সেটা হাসিল হবে না। উদ্দেশ্যটা কি? পার্থিব উদ্দেশ্য, আপনার ব্যক্তি স্বার্থ, টাকা পয়সা, জমি জায়গা, আপনার কেসে জিতা, না, এসব কিছু না, দুনিয়ার কোনো উদ্দেশ্য নাই। কি? লিগারদিন সাহিহিন শারঈন, শরীয়তি সঠিক উদ্দেশ্য, খাঁটি শরীয়তি উদ্দেশ্য হইতে হবে। আপনার শরীয়তের অপব্যাখ্যা করলে হবে না, এই জন্য সহি কথা লাগিয়েছে। আর সেই উদ্দেশ্য পর্যন্ত আপনি গীবত ছাড়া পৌঁছিতে পারছেন না। এই শরীয়তি উদ্দেশ্যের বাস্তবায়নের জন্য গীবত ছাড়া কোনো উপায় নেই। আর তা হচ্ছে ওয়াহুয়া সিত্তাতু আসবাব। সিত্তা মানে কি? আসবাব মানে সাবাবের বহুবচন, কারণ। 6টি কারণ, তাহলে 6টি কারণে গীবত করা যাবে, আর তা হলো 6টি কারণ। বাংলা অনুবাদটি পড়ছি তার সাথে সাথে। 6টি কারণে গীবত করা যাবে। আল আউয়াল, প্রথম কারণ লেখক বলছেন আত-তাযাল্লুমু, যদি আপনার উপর জুলম হয়, জুলমের বিরুদ্ধে আবেদন করা। আপনার উপর জুলম হয়েছে, আপনি যদি ভাবেন যে যদি আমি বলি যে এই লোকটি জুলুম করেছে আমার উপর, আমার পকেট থেকে মোবাইল কেড়ে নিয়েছে, তো গীবত হবে না? গাড়িতে চেপেছিলেন, এখান থেকে যেতেন আপনি, অনেকের হচ্ছে এরকম। গত সপ্তাহে একটি ঘটনা ঘটেছে। সাবধান, আজকাল গাড়িতে ভাইরা চাপবেন একটু চিন্তা ভাবনা করে। যেগুলি গাড়ি আসলে আপনার, যেগুলি আপনার ভাড়ার গাড়ি, সেই ভাড়ার গাড়িগুলোতে চাপেন, কিন্তু প্রাইভেট কারে চাপা থেকে সতর্ক থাকেন। খুব বেশি ঘটনা ঘটছে। এক ড্রাইভার যে নিজে সেই লোকটিকে উঠিয়েছে, সেই লোক বলল যে এক লোককে নিয়ে গিয়ে রাস্তার দিকে মাঠে নিয়ে গিয়ে সন্ধ্যাবেলা মাগরিবের পরে তার কাছে ছিল প্রায় $4000। কয়েক বছরে, বলে 5 বছর থেকে দেশে যায়নি, দেশে যাবে 2 দিন পরে দেশে যাবে, ওর ভাই থাকে জুবাইলে, দিতে গেছে। গিয়ে রাস্তাতে ও প্রাইভেট গাড়িতে চেপেছে, এখান থেকে দমদম থেকে, রাস্তাতে গিয়ে ও ডলারটি কেড়ে নিয়েছে, আরো মোবাইল টোবাইল যা ছিল সব কেড়ে নিয়েছে, ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে। খুব কাঁদাকাটি করেছে রাস্তায়। একজন আরবি পেছন দিক থেকে গেছে, গাড়িওয়ালা মানুষ, ভালো মানুষ, বলছে কি ওর কাঁদাকাটি কেন করছে? বলছে আমার কাছে কিচ্ছু নেই, সব কেড়ে নিয়ে গেছে, আমার কাছে যা ছিল 5 বছরের আয় ইনকাম সব নিয়ে গেছে। তাড়াতাড়ি করে গাড়িতে উঠিয়ে নিল। আর ওই আপনার যে হাইওয়ের যে পুলিশ থাকে, কি 996 না, আমনুত্তরক, এদেরকে টেলিফোন করলো, সাথে সাথে রাস্তা বন্ধ করে দিল, যে হোন্ডাই গাড়িতে আছে, এরকম গাড়ি, যত হোন্ডাই গাড়ি পাই আটক করে। করতে করতে আলহামদুলিল্লাহ 3 জন ছিল দুষ্ট শয়তান, 3 জনই ধরা পড়েছে, আলহামদুলিল্লাহ। টাকা পেয়ে গেছে, যা কিছু তার হারিয়েছিল সব পেয়ে গেছে, আর 3 শয়তান ধরাও পড়েছে। তো এরকম ঘটনা ঘটছে। এখন আপনার জুলুম হয়েছে, সবকিছু কেড়ে নিয়েছে। যে গীবত কেমন করে করব? গীবত করা তো আমি শুনেছি হারাম। হ্যাঁ, গীবত না,
ওই গাড়িগুলো আটক করলো, তখন ওই লোকটিকে ওখানে রেখেছে, কিন্তু ওই লোককে হাজির করেছে ওখানে, আর শনাক্ত করছে যে এই যে হোন্ডাই গাড়ি, এতগুলি গাড়ি ধরা আছে, কোন গাড়ির লোকেরা? বললো যে এই 3 জন আমার কাছ থেকে টাকা কেড়েছে। এই যে বললো এই 3 জন আমার কাছ থেকে টাকা কেড়েছে, এটা গীবত নয়? হ্যাঁ, বা তার আগে তারা যখন আসেনি, গীবত নয় যে এই 3 জন লোক এইরকম হোন্ডাই গাড়িতে এসেছে, তারা আমার কাছ থেকে এত টাকা কেড়েছে, গীবত নয়? কিন্তু এই গীবত করা জায়েজ, শুধু জায়েজ না ওয়াজিব? অনেক ক্ষেত্রে ওয়াজিব মনে হয়, শুধু জায়েজ নাই, বহু ক্ষেত্রে জায়েজ আর বহু ক্ষেত্রে ওয়াজিব হয়ে যাবে। কারণ সে যদি গীবত না করে, যা নিয়েছে আল্লাহ মালিক, আল্লাহ এর বিচার করবে, আমি কিছু করব না, ছেড়ে দিতে পারে। কিন্তু কথা হচ্ছে যে এখানে হক নষ্ট হবে, তার ছেলে মেয়ের, বাবা মার 5 বছর তো আয় ইনকাম করেছে, কিছুই নিয়ে যাবে না, খালি হাতে যাবে, তাহলে অনেকের উপরে জুলম হবে। তার এই মাফ করে দেওয়ার কারণে হয়তো ছেলে মেয়েদের জুলম অত্যাচার হবে। সেই জন্য অনেক সময় ওয়াজিব গীবত করা। আর তাজাল্লুম, জুলমের যদি কেউ শিকার হয় তাহলে বলে ফুলানুন জালামানি। তাই বলছেন ফায়াজুজ লিল মাজলুম, মজলুম ব্যক্তি, নির্যাতিত ব্যক্তি বলতে পারবে আইয়াত জালাম আলা সুলতান, যাকে তাকে বলে লাভ নেই। জুলুম সম্পর্কে যাকে তাকে বলে লাভ আছে? বলে লাভ নেই। তাহলে কাকে বলতে হবে? কারণ আপনার উদ্দেশ্য হচ্ছে আপনার অধিকার হাসিল করা, হক হাসিল করা আর জুলুম দূর করা। তাহলে যাকে তাকে রাস্তাঘাটে বলে তো আর বেশি লাভ নেই। তাহলে এমন জায়গায় বলতে হবে, এমন ব্যক্তিদের বলতে হবে যাদের মাধ্যমে আপনি আপনার হক হাসিল করতে পারেন, জুলুম দূর করতে পারেন। সুলতান, রাষ্ট্রীয় ক্ষমতায় যারা আছে তাদেরকে বলবে, তাদের প্রতিনিধিদের বলবে, পুলিশকে বলবে, বা এমন ব্যক্তিকে বলবে যে পুলিশের কাছে খবর পৌঁছাতে পারবে। এখানে সৌদি আরব হাইয়াতুল আমর বিল মারুফ ওয়া নাহিল মুনকার আছে, হাইয়া, সেই অফিসে গিয়ে বলবে যে এইরকম খারাপ কাজ হচ্ছে, যে বেশ্যার ব্যবসা চলছে, ব্লু ফিল্মের ব্যবসা চলছে, মদের ব্যবসা চলছে, হিরোইন গাঁজার ব্যবসা চলছে, আর আপনাদের গীবত করব কি করে বলবেন? এই ক্ষেত্রে গীবত করা জায়েজ না ওয়াজিব? আপনি জানতে পারলেন যে এই সামনের রুমটাই এই সব কুকাজ হচ্ছে, ব্লু ফিল্ম তৈরি হচ্ছে, বলবেন না? কালকে আমাদের জবাবদেহি করতে হবে। যদি পাপ হচ্ছে, অন্যায় কাজ হচ্ছে, আর আপনি লুকিয়ে রেখে দেন, তাহলে এই ক্ষেত্রে গীবত তো করলেন ওই লোকগুলির। গীবত করা ওয়াজিব, ফরজ। এই ওয়াজিব মানে ফরজ, শুধু ওয়াজিব আর ফরজের পার্থক্য থাকবেন না ওই দেশীয় ভাষায়। এই ওয়াজিব মানে হচ্ছে ফরজ। জি, ফরজ আপনাকে জানিয়ে দেওয়া কর্মকর্তাদেরকে, দেশের মালিকদেরকে, জি, দেশের মালিকদের যারা প্রতিনিধি রয়েছে, যাদের কথা আমরা বললাম, এইরকমই যে দেশে থাকেন, বাংলাদেশে থাকবেন, সেখানে যাদেরকে বললে এর বিচার পাবেন। অনেক সময় হয়তো চেয়ারম্যানকে বললে বিচার পাবেন, হ্যাঁ, গ্রামের যারা মালিক রয়েছে, কর্মকর্তা রয়েছে এলাকার, তাদেরকে বললে বিচার পাবেন হয়তো। বিচার সালিস করে আমাদের দেশে যে বিচারগুলি হয়। অথবা যদি দেখেন এখানে বিচার হবে না, তাহলে সরকারের প্রতিনিধি আছে, থানা পুলিশ আছে, তাদেরকে জানাইতে হবে। যেখানে বিচার পাবেন তাদেরকে বলতে হবে। সুতরাং সেই ব্যক্তি বলবে, মজলুম, নির্যাতিত ব্যক্তি, জালামানি ফুলানুন বেকাজা, অমুক ব্যক্তি তারিকুল ইসলাম আমার উপরে জুলুম করেছে, বলবে নাম ধরে, না হলে কেমন করে বিচার হবে? একটি ক্ষেত্র। দ্বিতীয় ক্ষেত্র আল ইস্তিআনাতু আলা তাগয়িরিল মুনকার। দ্বিতীয় ক্ষেত্র হচ্ছে যে ইসলাম বিরোধী কাজকে নির্মূল করার জন্য সাহায্য কামনা করার উদ্দেশ্যে ইসলাম বিরোধী কাজ হচ্ছে, যার উদাহরণ একটু আগে দিলাম। এরকম আরো বহু উদাহরণ হইতে পারে। আর যেগুলি আপনি নির্মূল করতে পারবেন না, আপনার কোম্পানিতে, আপনার ক্যাম্পে অন্যায় কাজ হচ্ছে, থাইল্যান্ডি লটারি খেলা হচ্ছে, আপনি চুপচাপ থেকে যাবেন না? কর্মকর্তাদের বলবেন, বুঝতে পারছেন যে ক্যাম্প বস যা আছে ভালো মানুষ, তাকে বললে এগুলো ঠিক করে দেবে, তাহলে তাকে বলবেন। যদি দেখেন জানা সেখানে বলে হবে না, তাহলে সরকারের লোককে বলতে হবে, হাইয়ার লোককে বলতে হবে। দেশে আছেন, যেখানে আছেন সেখানে দেখবেন যে কোনখানে বললে, কোনখানে এই গীবত করা ফরজ, কোনখানে বললে এই পাপগুলিকে নির্মূল করা যাবে। পেশাখানা যেমন কিছু দেশ আছে, সব দেশে লাইসেন্স দেওয়া আছে, তাহলে তো আপনার ক্ষমতা নেই, কিন্তু বিনা লাইসেন্স হচ্ছে। লাইসেন্স দেওয়া থাকলে তো আপনি অভিযোগ করেও কিছু করবে না, তারাই তো লাইসেন্স দিয়ে রেখেছে, কিন্তু বিনা লাইসেন্সে চলছে। আপনি বুঝতে পারছেন না, আমি এখানে পারবো এই অন্যায়গুলোকে নির্মূল করতে পারবো। মদের দোকান, গ্রামে মদের দোকান খুলেছে, লাইসেন্স নেই, পারবো আমি, তাহলে থানা পুলিশকে বললেই হবে। আবার থানা পুলিশকে দেখেন যে ঘুষখোরেরা, তাহলে এমন জায়গায় বলতে হবে যে অফিসার ঘুষ খায় না,
কেন আমরা ঘুষখোর দেশে বাস করি। তো বলছেন ইমাম নবী রাহমাতুল্লাহ, দ্বিতীয় ক্ষেত্র হচ্ছে যে খারাপ, অবৈধ, অন্যায়কে প্রতিরোধ করার কাজে সাহায্য করা এবং পাপীকে সঠিক পথে নিয়ে আসার জন্য কিছু বলা। পাপী আপনি ওয়াজ করলেও শুনবে না, ভাই চলেন নামাজ পড়তে যাবেন না, হ্যাঁ থাইল্যান্ডে খেলছেন হারাম, শুনবে না। এই শিখতে গিয়ে বলেন ওই যে ব্লু ফিল্মের সিডি যারা বিক্রি করছে এই দুষ্টদেরকে বলেন আপনার সাথে মারপিট করে নেবে, মারপিট করে নেবে। আশ্চর্য ঘটনা একটি, কয়েক সপ্তাহ আগের ঘটনা। একজন কোনো ব্যক্তি, আমি এখনো জানি না সেই ব্যক্তিকে, কোনো এক বাংলাদেশি ভাই দাড়িওয়ালা মানুষ গিয়ে ওই বাংলাদেশি ওই লম্পটগুলিকে যারা সিডি বিক্রি করে তাদেরকে উপদেশ দেওয়া শুরু করেছে, তার সাথে তর্ক বিতর্ক করেছে, আর তারপরে হয়তো সেখানেই মারতো তাকে, যাই হোক সেখান থেকে কোন রকম বেঁচে চলে এসছে। রাত্রে তাকে সরকারের কর্মকর্তা সাজিয়ে পাঠিয়ে দিয়েছে আরেক লম্পটকে, আরবিকে, কালো, তাকে পাঠিয়ে দিয়েছে তার বাসায় ধমক দেওয়ার জন্য। এরা তাহলে ব্যবসা করছে কিরকম মাফিয়াদের মতো ব্যবসা, হ্যাঁ এদের গ্যাং কত মজবুত চিন্তা করেন। ওরা ব্যবসা করছে ব্লু ফিল্মের ওখানে, পাঠিয়ে দিয়েছে এক কালো আরবিকে, পাঠিয়ে দিয়েছে ধমক দেওয়ার জন্য যে কে আছে এখানে, তোমার জিবে কামা, তোমার এই কামা দাও। জি, এমন করে ধমক টমক দিয়েছে যাতে করে জীবনে আর ওইরকম কথা না বলে, এই উদ্দেশ্যে ধমক দিয়েছে। যাই হোক সে কোন রকম করে বেঁচে মসজিদে এসে, এখানে পাশে মসজিদ শেখ আব্দুল আইজের মসজিদে এসে ফজর নামাজে ওই ইমাম সাহেবকে বলছে এইরকম ঘটনা আমার সাথে, আমি একটু উপদেশ দিয়েছি যে এই ফিল্মের ব্যবসা করছো, হারাম ব্যবসা করছো, তার জন্য আমার বাসাতে পাঠিয়েছে এইভাবে আমাকে শাসন করার জন্য। কি হচ্ছে পৃথিবীতে, লম্পটরা কি করছে পৃথিবীতে, আর সৎকর্মশীল তারা যে অন্যায়কে নির্মূল করতে হবে তার জন্য আমাদের ভূমিকা কি, আমরা কি করছি, কোথায় আমরা? তাহলে এমন ব্যক্তিদের আশ্রয় নিতে হবে যারা অন্যায়কে নির্মূল করতে পারবে। তাহলে এখানে হাইয়াতুল আমর বিল মারুফ ওয়ান নাহিল মুনকার আছে, একটি ইসলামিক প্রতিষ্ঠান রয়েছে, আর আলহামদুলিল্লাহ এখানকার ইসলামিক সরকার সেই প্রতিষ্ঠান সরকারিভাবে সেই প্রতিষ্ঠান খুলে রেখেছে প্রত্যেকটি শহরের প্রত্যেক এলাকায়। সেখানে আপনি পৌঁছে দিলেন, আপনার দায়িত্ব শেষ হয়ে গেল যে এখানে অন্যায় কাজগুলি হচ্ছে। গীবত করলেন ওই শ্রেণীর লোকদের, কিন্তু এই গীবত করা ওয়াজিব। তৃতীয় ক্ষেত্র সংক্ষেপ করে দিচ্ছি আমি। তৃতীয় ক্ষেত্র হচ্ছে আল ইস্তিফতা, ফতোয়া জিজ্ঞেস করার জন্য, মাসলা জিজ্ঞেস করছেন। আপনার ভাই কোন ক্ষেত্রে আপনার উপর অন্যায় করেছে, জমি জায়গার ভাগ বন্টন নিয়ে বোনদেরকে দেয়নি, আপনাকে কম দিয়েছে, ও বেশি নিয়েছে, এরকম করেছে, মাসলা হইল না, সমস্যা, ফতোয়া জিজ্ঞেস করতে হবে। তাহলে এই ফতোয়া কোনো আলেমের কাছে জিজ্ঞেস করছেন, তখন গিয়ে বলছেন যে আমার আব্বার এই জমি জায়গা ছিল, বোনদেরকে কিছু দেয়নি, আমার বড় ভাই বেশি নিয়ে গেছে, আমাদেরকে 5 বিঘা করে দিয়েছে, সে নিয়েছে 10 বিঘা, বোনদেরকে 1 বিঘা দেয়নি বা দিয়েছে 1 বিঘা করে। এখন এই ক্ষেত্রে শরীয়তের ফতোয়া কি জিজ্ঞেস করলেন আপনি, এইভাবে যে জিজ্ঞেস করলেন, আপনার ওই ভাইয়ের গীবত হলো না হলো না, কিন্তু এই গীবত করা জায়েজ। তবে এই ক্ষেত্রে যদি নাম না বলেও যদি কাজ হয়ে যায়, ফতোয়া জিজ্ঞাসা করার জন্য আপনার ভাইয়ের নাম বলা জরুরি ছিল না, নাম বলেও যদি কাজ হয়ে যায় তাহলে নাম না বলে ফতোয়া জিজ্ঞাসা করা যেতে পারে। কারণ এই সে আসামির নয়, আলেম যে ফতোয়া দিবেন আসামি ওকে ধরে নিয়ে আসা জরুরি নয়, ফতোয়ার জবাব সঠিক পেয়ে গেলেই হইল। ওলামারা বলেছেন এই ক্ষেত্রে নাম যদি না উল্লেখ করে, আর না উল্লেখ করলে চলে, তাহলে নাম উল্লেখ করবে না। ফায়াকুল মুফতি, সুতরাং মুফতিকে বলবে জালামানি আবি, আমার আব্বা, বাপি হয়তো জুলুম করেছে, এক ছেলেকে বেশি দিয়েছে আরেক ছেলেকে কম দিয়েছে। আর কত বাবা যে জুলুম করছে ইন্ডিয়া, বাংলাদেশ, পাকিস্তানে মেয়েদের ক্ষেত্রে, তো আল্লাহ ভালো জানে, আল্লাহ ভালো জানে। এক বুড়ো বাবার কথা বলছি, নাম না বলে যদি কাজ, এখনই বললাম না, তাই জন্য নাম বলবো না। 60 বিঘা জমি, 5টি মেয়ে 3টি ছেলে। ছেলেরা কে বলছে যে দেখো তোমাদের ছেলেরা যদি গরিব হয়ে যায় তাহলে আমার দুর্নাম হবে, আমার দুর্নাম হবে, কারণ ছেলের ছেলে এগুলি। আর মেয়ের ছেলেরা ওরা যদি খেতে না পায় তো কেউ বলবে না, বলবে ওর দাদার কথা বলবে, তাই না, ওদের দাদার কথা বলে। এইরকম জাহেল মূর্খ সমাজ হচ্ছে আমাদের সমাজ, মেয়েদের হক নষ্ট করে এইভাবে।
কি বললো? ওসিয়ত করলো, আমার কানে শোনা ওসিয়ত। বলছে আমার মেয়েদেরকে 1 বিঘে করে দিয়ে দিবে, 60 বিঘা জমি 1 বিঘে করে দিবে, আর বাকিটা তোমরা নিবে। অথচ শরীয়তে যদি ভাগ হয় 5 মেয়ের 5 ভাগ আর 3 ছেলের 6 ভাগ, তাহলে 6 5 11, 11 ভাগে ভাগ করতে হবে। 11 ভাগে ভাগ করলে 5 12 60, 5-এর বেশি পায়, 5 বিঘার বেশি মেয়েরা পায়, ঠিক না? 5 12 60, 11টা ভাগ করতে হয়, 12 ভাগ করলাম, 5 12 60। চিন্তা করুন যে কি জুলুম করছে বাবারা। এই ক্ষেত্রে ছেলে মেয়ে যাদের জুলুম হইলো, বলতে পারে আমার আব্বা এই জুলুম করেছে, আও আখি আমার ভাই এই জুলুম করেছে, আও জাউজি স্বামী জুলুম করছে, স্ত্রী এসে স্বামীর কথা বলছে, এসে ফতোয়া জিজ্ঞাসা করতে এসে আলেমকে, মুফতিকে, বা কোনো ব্যক্তি তার নাম ধরে বলছে, এটি শরীয়তে জায়েজ, অনেক ক্ষেত্রে ওয়াজিব। পরামর্শ নিচ্ছে যে আমি কি করতে পারি, এরকম আমার উপর জুলুম অত্যাচার হয়েছে, তাহলে আমি কি করতে পারি? স্ত্রী এসে স্বামী সম্পর্কে, স্বামী জুলুম অত্যাচার, রাত দিন মারধর করে, জুলুম অত্যাচার করে, ভরণ পোষণ দেয় না ঠিকভাবে, ছেলে মেয়েদের লালন পালন করে না, এখন আলেমের কাছে পরামর্শ নিতে এসছে, বলতে দিতে হবে যে আমার স্বামী এরকম করছে, গীবত তো, কিন্তু গীবত করা জরুরি, না হলে সে জানবে কি করে যে কি অবস্থায় আছে না আছে, কি পরিস্থিতিতে আছে। যেমন পরিস্থিতি অবস্থা দেখবে তেমনই আলেম ফতোয়া দেবেন। ফাহাজা জায়েজুন লিল হাজা, প্রয়োজনের জন্য হয়েছে জায়েজ, ওয়ালাকিনাল আহওয়াত ওয়াল আফদাল আন ইয়াকুলা মা তাকুলু ফি রাজুলিন আও শাখসিন আও যাওজিন, যে কথাটি বলছিলাম। তবে সতর্কতা হচ্ছে যে নাম ধরে না বলে, নিজের স্বামীর কথা না বলে যদি বলে, বা নিজের বাবার কথা না বলে, আচ্ছা বলুন যদি কোনো আব্বা এরকম করে, কোনো স্বামী যদি এরকম জুলুম অত্যাচার করে, তাহলে সেই ক্ষেত্রে শরীয়তের মাসলা কি বলুন তো, এইভাবে জিজ্ঞেস করবে, এটা ভালো। তবে জায়েজ রয়েছে নাম ধরেও যদি করে। তো এই ছিল তৃতীয় ক্ষেত্র, যেই ক্ষেত্রে গীবত জায়েজ, অনেক ক্ষেত্রে ওয়াজিব। চতুর্থ ক্ষেত্র হচ্ছে তাহযীরুল মুসলিমিনা মিনাশ শার, তাহযীরুল মুসলিমিনা মিনাশ শার, মুসলমানদেরকে খারাপ কাজের পরিণতি সম্পর্কে সাবধান করা। এই কথাটি আমাদের জন্য অত্যন্ত জরুরি। মুসলিমদেরকে, মুসলিম উম্মাহকে, মুসলিম জাতিকে খারাপ কাজের পরিণতি হতে বা যে কোনো অনিষ্ট থেকে, দুনিয়ার বা আখিরাতের, দুনিয়ার বা দিনের, আর সবচেয়ে বড় অনিষ্ট হচ্ছে ধর্মীয় অনিষ্ট, ধর্মীয় বিপদ সবচেয়ে বড় বিপদ। আপনার যদি পরিবারের বিপদ আসে, জমি জায়গার বিপদ, ধন সম্পদের বিপদ আসে, গাড়ি বাড়ির বিপদ আসে, দুনিয়ার বিপদ হলো, সেই ক্ষেত্রেই জানিয়ে দিতে হবে যে ভাই তোমার বিপদ আছে, তোমাকে কিন্তু একজন লোক মারতে চাইছে, বলতে হবে না? অমুক লোক মারতে চাইছে, সাবধান, তুমি রাস্তাঘাটে ওকে দেখে সাবধান থাকবে, বলতে হবে না? তাহলে দুনিয়ার ক্ষেত্রে, পার্থিব ক্ষেত্রে যদি সতর্ক করতে হয় অনিষ্ট থেকে বাঁচাবার জন্য মুসলিমকে, তাহলে দিনের ক্ষেত্রে, ধর্মীয় ক্ষেত্রে একজন লোক কবর পূজা শিখাচ্ছে, সুফিবাদ শিখাচ্ছে, ওয়াহদাতুল ওজুদ, আল্লাহ বান্দা সব এক হয়ে যায়, আমাদের তরিকায় জিকির আজকার করলে খালেক আর মাখলুকে কোনো পার্থক্য থাকে না। যেমন হোসেন বিন মানসুর হাল্লাজের হয়েছিল, আনাল হক, আমি খোদা, আমি হক, আমি হক, আমি হক, হক আল্লাহর একটি নাম, আমি আল্লাহ। ভারত বাংলাদেশে অধিকাংশ জনসাধারণ, শুধু নয়, অধিকাংশ জনসাধারণ, তাদের আলেমরা এই বিদাতপন্থী, যারা বলে হুসাইন বিন মানসুর হাল্লাজ সে সত্যি আল্লাহর ওলি ছিল রহমতুল্লাহ আলাইহি, তার সম্পর্কে রহমতুল্লাহ আলাইহি ফাজাইলে আমলে পর্যন্ত লেখা আছে, তার রহমতুল্লাহ আলাইহি বহু ধর্মীয় কিতাবে, প্রায় ধর্মীয় কিতাবগুলিতে লেখা আছে। আপনি কি বলবেন? এই ক্ষেত্রে আমি যদি সতর্ক না করি, গোটা বাংলাদেশে থেকে এলেন এতদিন, কোনোদিন শুনেননি, সতর্ক কেউ করেনি আপনাকে, ভারতে সারা জীবন কাটিয়ে চলেন, কেউ সতর্ক করেনি, আমিও করলাম না। কোন আলেমরা সৌদি আরব আসলেন, 10 বছর 20 বছর, লাখ লাখ রিয়াল নিয়ে গেলেন, হাজার হাজার রিয়াল নিয়ে গেলেন, কিন্তু আপনার ধর্মীয় যে বিপদ আপনাকে কুফুরিতে ফেলে রেখেছে, সতর্ক করলো না। তাহলে এই কুফুরি আর শিরকের অবস্থায় যে জাহান্নামে চিরকালের জন্য চলে যাবেন আপনি। সতর্ক করতে হবে না? হবে না। তাহযীরুল মুসলিমিন, মুসলিমদেরকে সতর্ক সাবধান করা, মিনাশ শার, অনিষ্ট হতে, ওয়া নাসিহাতুহুম, এবং তাদের উপদেশ দেওয়া। এই ক্ষেত্রে দেখতে হবে যে এই যে গুমরাহি রয়েছে বা এই যে ক্ষতিটা রয়েছে, এই ক্ষতিটা একজনের মধ্যে সীমিত না, সংক্রামক, এর দ্বারা বহু লোক ক্ষতিগ্রস্ত হচ্ছে। যেমন একজন সাধারণ বিদাতি, আপনাকে পার্থক্য দুটো বুঝায়।